শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে, ব্রাশ করে এসে চশমাটাকে পরে তারপরে আমি আবার বেরোচ্ছি। মা ওইদিকে রান্নাঘরে রান্না করছে, বোন ঠাকুর ঘরে চলে গেছে, আর এদিকে আমি ধীরে ধীরে বেরোচ্ছি। মা আমাকে খেতে দেবে। আর ঠান্ডা বেশ পড়ে গেছে, কারণ এই শার্ট না পরলে আর হচ্ছে না, তো সেই জন্য ঠান্ডা যাতে না লাগে, তো সেটা ভেবে আর কি পড়া। তো যাই, মা আমাকে খেতে দেবে। খাওয়া দাওয়াটা সময় মতো করতে হবে। তো আবার খাওয়া দাওয়ার পরে ওষুধ আছে, তোমরা তো জানোই। আর আজকে তোমাদের একটা কথা বলবো আর কি, তো সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো ওইদিকে ঘরের লাইটগুলো না বন্ধ করে দিয়ে আসলাম, কারণ এখন তো ঘরে থাকবো না, এখন এই যে বাইরেটাই থাকবো। মা রান্না করবে আর এখানে বসে থাকবো, মা আমাকে খেতে দেবে। তো চেয়ার সরিয়ে রাখলাম, কারণ চেয়ার একটু সামনের দিকে ছিল, তো সেটাকে সরিয়ে ঠিক করে রাখলাম। আর মাকে বলছিলাম, তুমি যে রান্নাটা বসিয়েছো এটা করে নাও, তারপরে আমাকে নয় খেতে দিও। তো মা বলছে, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে বাবা, এখন তো খেতে দিতেই হবে, না হলে আরও দেরি হয়ে যাবে। আর আমার আবার কি বলো তো, বেশি দেরি করেও খেতে পারি না, মানে সময় মতো না খেলে না অনেক সমস্যা হয়। যেহেতু জানো আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, সারাদিন বসে থাকা, তো সেই জন্যই। তো কি করব, তো ভাবলাম যে মায়ের ওইদিকে হোক, আমি একটু ঘোরাফেরা করি। তো চলো কি রান্না করছে তোমাদের তোমাদের দেখিয়ে নিই। কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছে, ডালে একটু হলুদ দিয়ে দিল। আর যেহেতু আমাদের হচ্ছে ডাল কাটাটা নেই, সেই জন্যই মা হাতা দিয়েই না, আর কুকারের ডালে না সে মানে ডাল কাটা না হলেও চলে, কারণ কি যখন হাঁড়িতে ডাল সেদ্ধ করতো তখন কিন্তু ডাল কাটার খুব প্রয়োজন হতো। আর কুকারে সেদ্ধ করলে না ডাল এমনিতেই মানে গলে যায়। তো হলুদ দিল, হলুদটা একটু কম হয়েছিল। আর এদিকে না আজকে অনেক দিন পর একটু পাঁচমিশালি সবজি করবে, যেমন বাঁধাকপি আছে, মূলা আছে, তারপরে হচ্ছে পটল আছে, সিম, বরবটি, কুয়াশ, আলু সব কিছু দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছে। করলা আলু ভাজা করেছে, তো করলা আলু ভাজাটা হয়েও গেছে। এদিকে মা রেখে দিয়েছে, আর ওইদিকে ডালটা সোমবারে দিয়ে দিল, কারণ দুদিকে দুটো না করলে না দেরি হয়ে যাবে। বুঝতে তো পারছো, বোনকে আবার সময় মতো বেরোতে। ও মা, হ্যাঁ খেতে দিবা না? হ্যাঁ দিব তো, এখনই দিব। হয়ে তো গেছে, রান্না বান্না এদিকে কতটা? রান্না বান্না হয়ে গেছে, একটু মশলা বাটা দিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো মশলা বাটা দিলেই হয়ে যাবে। ডালটা তো সম্বারে দেওয়া হয়ে গেছে, ডাল সম্বরা হয়ে গেছে। এখন সবজি। হ্যাঁ, আলু করলা ভাজা হয়ে গেছে। আচ্ছা আর এখানে পাঁচ মিশালা সবজিটা বসিয়েছি। আচ্ছা আচ্ছা ব্যাস, এটা করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাকে এখন খেতে দিবা? হ্যাঁ, এখনই খেতে দেবো। ঠিক আছে, দেখো রান্না প্রায় কমপ্লিট আমাদের, ঠিক আছে। মা এদিকে খাবার নিয়ে চলে এসেছে টেবিলে। তো মা আমাকে বলছে, বাবা গাড়িটা ঠিক করে ঘুরিয়ে নাও, আমি খাবারটা দিয়ে দিচ্ছি। তো এই যে তকটা দিয়ে দিল। আর কয়েকদিন না চিড়ে খাইনি, কিন্তু মুড়ি খেয়েছিলাম সকালবেলাটা। তো আজকে ভাবলাম যে না, একটু ভারী খাবার না খেলে না, যেহেতু ঔষধটা খেতে হয়, ওষুধের জন্য একটু ভারী খাবারের প্রয়োজন। কারণ কি ভাত খেতে খেতে দেরি হয়ে যায়, বোন বেরিয়ে যায়, স্নান করি, দুদিন থেকে ভাত খাওয়াটাও অনেক দেরি হয়ে যাচ্ছে। তো যেহেতু ওষুধ ওষুধ তো খালি পেটে সেইভাবে খাওয়াটা ঠিক না, তো সেই জন্য আজকে আবার মাকে বললাম, মা একটু চিড়ে করো। তো সেই জন্যই মা আবার চিড়ে করেছে। তো আমাকে খেতেও দিয়েছে, দুটো বাটি দিয়েছে। একটা হচ্ছে ওই যে চিড়ে থেকে না অনেক সময় ধানের যে ছোট ছোট কুনগুলো আর কি, আমরা কুন বলি, তো সেগুলো বেরোয়, তো সেগুলো ফেলার জন্য। তো খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো মা ওইদিকে কাজ করছে, তো মা ভাবলাম যে টেবিলে, আমি এমনিতেও টেবিলে এইভাবে রেখে দিই, কারণ মাকে তো বারবার করে ওঠা বসা করাটাও অসুবিধা, আর দ্বিতীয়ত আমি এইভাবে রেখে দিলে মাকে এখন আসতে হবে না। তো সেই জন্য এইদিকে আমি জল আসতে না ঘরে নিয়ে গিয়ে আর ঢেকে রাখিনি, আজকে টেবিলেই আমি জলটাকে ঢেকে রেখেছি, কারণ কি ওষুধটা বাইরে নিয়ে এসেই খেয়ে নিব। আর এই যে দরজা দিয়ে আমাদের দরজাটা এত চাপা, মানে কি বলবো, যতবারই মানে বেরোতে যাই ঢুকতে যাই মানে লাগবেই মানে হাতে। তো কি করব, কিছু করার নেই, ঘরে গিয়ে লাইটটা জ্বালিয়ে নিলাম, কারণ হচ্ছে ওষুধটা দেখতে হবে। তো সেই জন্য দেখে ওষুধটাকে বের করে নিয়ে আসলাম, কারণ ওষুধ পাতা শুদ্ধ আর নিয়ে আসলাম না, যেহেতু
ওষুধটা বাইরে নিয়ে এসে খাবো, আবার পাতাটাকে রাখতে যেতে হবে। তো সেই জন্য ওষুধ বের করে রেখেছি, আর এখান থেকে জল নিয়ে আমি ওষুধটা খেয়ে নিব। ওই যে দেখো আমার হচ্ছে জামার চুলের ওখানে ওষুধটা। তো এখন এই যে জল দিয়ে ওষুধটা খেয়ে নিব। আর এই জলটা এইভাবে রাখলে কি হয় জানো তো, আমার নিজেরই সুবিধা হয়, আবার মায়েরও সুবিধা হয়। কারণ কি, না হলে মাকে বলতে হতো মা আবার একটু জল দাও, ওষুধটা খেয়ে নিই। তো সকালবেলাতে তো এমনিতেই জানো সবারই কম বেশি ব্যস্তময় থাকেই, আর আমাদের আরও বেশি। যেহেতু যদি নিজে নিজে নড়াচড়া করে জল নিয়ে আসতে পারতাম, খাবার নিয়ে আসতে পারতাম, তাহলে তো সেটা অসুবিধা হতো না। যেহেতু আমরা নিজেরা কিছু করতে পারি না, তো সেই জন্য যতটা ভেবেচিন্তে চলা যায় মায়ের দিকে ভালো হয়। তো ওই জন্যই এই কাজটাই করি। তো ওষুধ খাওয়া আমার কমপ্লিট হয়ে গেল, একটু ঘোরাফেরা করি, করে তারপরে আবার একটু ঘরে গিয়ে শুতে হবে। কারণ অনেকক্ষণ বসেছি, বেশিক্ষণ তো বসতেও পারি না। শুয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। সকাল থেকে এত তাড়াহুড়ো, তার মধ্যে দিয়ে এখন একটু রেস্ট। চা খাইনি, চা খাওয়ার সময় হয়নি। বোন বেরিয়ে গেল, দেরি হয়ে গেছে এমনিতেই। বোন বেরিয়ে গেল, জানালা খুলেনি। কারণ সকালবেলাটা জানালা খুললে না যা হাওয়া আসে, পুরো বিছানা ঠান্ডা হয়ে যায়। আবার স্নান করতে যাব, মানে ব্যস্ততার উপরে ব্যস্ততা। কালকে ভিডিওর কোনো কিছুই করে রাখতে পারিনি, মানে এডিটিংয়ে। স্নান করে একটু খাওয়া দাওয়া করেই রৌদ্রুতে চলে এসেছি। এসে রৌদ্রুতে না বসলে আর হয় না, কারণ ভীষণ ঠান্ডা লাগে জানো তো। সেই জন্য রৌদ্রুতে এসে কিছুক্ষণ বসি, তারপরে বাড়ি চলে যাব। তো বাবার সাথে আবার গল্প করছিলাম জানো তো, গল্প করছিলাম। রৌদ্রে এসে না দেখবে কিছুক্ষণ বসে থাকলে রৌদ্রু গায়ে লাগে, আর হচ্ছে বসে থাকতেও ভালো লাগে। তো সেই জন্য একটু ঘোরাফেরা করেছি, করে এখানে এসে কিছুক্ষণ বসে আছি এখন। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা তো অনেকক্ষণই লেগেছে। চা খাওয়া হয়ে গেছে। চা মুড়ি আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেই যে দুপুরবেলা বাবার সাথে ঘুরে এসে ভিডিওর কাজ করে একটু শুয়েছিলাম। আজকে একটু ঘুম ঘুমও পাচ্ছিল, কিন্তু ঘুমায়নি। তারপরে হচ্ছে সব কাজকর্ম করে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে মা বললো যে বাবা এসো চুলটা বেঁধে দিই। তো এই যে চুল বাঁধা কমপ্লিট হয়ে গেল। চুলটা কাটাতে না অনেক ভালো হয়েছে, মায়েরও যেমন ভালো হয়েছে আমারও ভালো হয়েছে। মানে অনেকটা চুল হয়ে গেছিলো, খুব অসুবিধা হতো। আমার তো বিশেষ করে আরও বেশি অসুবিধা লাগতো। তো চুলটা মানে কাটার পরে অনেকটাই সুবিধা হয়েছে। তো মা আমাকে চুলটা বেঁধে দিল, আর আমি সারাদিন কতবার ভেবেছি যে আমি একটু যেটা কালকে যে নতুন এনেছিলাম বেবি লিপস, ওটা একটু দিব, কিন্তু আর দেওয়ারই সময় পাইনি। অবশেষে এখন হচ্ছে দিলাম। তো এই যে চুল বাঁধা হয়ে গেছে, চশমাটা এখন পরে নিই। আর হচ্ছে আয়নাটা নিয়েছিলাম এটা দেওয়ার জন্যই, মানে এটা দেওয়ার জন্যই। দেখো মানে দুটোই কাজ হচ্ছে। এক হচ্ছে আমার লিপস্টিকের কাজটাও করে নিচ্ছে, আর একটা হচ্ছে আমার ঠোঁটও ফাটছে না। কদিন থেকে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো আমার ঠোঁটটা ভালো টান ধরেছে এবং ফেটেও যাচ্ছিল। মানে ভাত খেতে নিলে খাবারটা মানে ঝাল লাগছিল, খুব অসুবিধা হচ্ছিল। তো এটা নিয়ে অনেকটাই ভালো হয়েছে। তো এখন আমাকে মা বিছানাতে উঠিয়ে দেবে, বিছানাতে উঠে এখন একটু শুয়ে থাকবো। আর আজকে মনে হয় না লাইভে আসবো, কারণ না একটু রেস্ট নিব। শরীরটা না খুব একটা, যে ওই যে বললাম না মাঝে মাঝে আমার একটু মনে হয় কি খুব দুর্বল লাগে, একটু মানে একটু রেস্ট নিতে ইচ্ছে করে। কিংবা একটু আজকে যেমন বোন সকালবেলা কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তো আমাকে বলছে যে দিদিভাই আজকে তো আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তুই যতটুকুনি পারিস করিস। তারপরে আমি আবার ভাবলাম কি যে থাক আজকের দিনটা নিয়ে একটু মানে রেস্ট নিই। তারপর আবার ভাবলাম না থাক, মানে আমার কাজটা বেশি ভালো লাগে। তো সেই জন্যই আর কি যতটুকুনি পেরেছি করেছি। তো সন্ধ্যাবেলা টিফিনটা, দুপুরবেলা খাবার আর সন্ধ্যাবেলা টিফিন, এই দুটোই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারিনি। মানে কি আজকে স্নান করে খেতে খেতে প্রায় 1:30 বেজে গেছে। কারণ কি বলতো, আমার কিছু কাজ ছিল এডিটের, সেটা কালকে রাত্রে একটুকু করে রাখতে পারিনি। সেই জন্য সেটা করে আমি স্নানে গেছি। তারপরে বাকি ভয়েস ওভারের কাজটা সেটা খাওয়া দাওয়া করে স্নান করে বাবার সাথে ঘুরে এসে তারপরে, মানে কি শীতের দিন একটু রোদ্রে না গেলেও হয় না। ভাবছি বসে বসে, জানো কি ভাবছি জানো তো, কিছু ভালো করতে গিয়ে এইভাবে যে চেয়ে বসবে ভাবতে পারিনি। মানে সেটা হচ্ছে কি, আর তোমরা এর আগে দেখেছো যে তোমাদের রান্নাঘরটা একটু ঠিকঠাক করো, মানে কালার মানে উঠে গেছিলো, সেটা আমাদেরও দেখতে খারাপ লাগছিল। তো
তো ভাবলাম যে ঠিকঠাক করি। তো রান্নাঘরটা দিয়ে বাইরেটা দিয়ে তারপরে এই ওয়ালগুলোতে অনেক জায়গায় দেখবে কেমন কেমন খাওয়া খাওয়া হয়ে গেছিলো। তো সেগুলো একটু ঠিকঠাক করতে গিয়ে মানে রং নিয়েছিলাম, তোমরা তো জানোই। সে দাদার কাছ থেকে আমরা রংটা মানে বাকি করে নিয়েছিলাম যে ধীরে ধীরে দিয়ে শোধ করবো। তো এমনিতেই তো হাতের পরিস্থিতি খুব একটা ভালো চলছে না, তোমরা তো জানোই আমাদের এমনিতে ওষুধ কিনতে হয়, এক্সট্রা কোনো খরচা আমরা সেইভাবে করতে পারি না। তো কালকে ওই যে একটা কথা হচ্ছে না, কালকে একটু আনন্দ করেছি এই জিনিসগুলো এনে। তো আজকে হঠাৎ করে বিকেলে ফোন আসলো দাদা যে অনেক দিন হয়ে গেল, মানে টাকাটা কবে দিতে পারবো। তো আমি বলেছিলাম যে 1 মাসের মধ্যে দিব আর কি। আমি ভেবেছিলাম যে হবে, যেহেতু দেখো আমি তো প্রত্যেক মাসে আর্নিং করতে পারি না। আমার ইউটিউব থেকে যদি প্রত্যেক মাসে আর্নিং হতো তাহলে কিন্তু আমার এই মানে এই যে ব্যাপারটা এটা থাকতো না। তো সেই জন্য হচ্ছে একটা মাথায় একটা এক্সট্রা চাপ তো আছেই। আর এদিকে রান্নাঘরের কাজ হয়ে গেলো, আমার রান্নাঘরের দরজা বন্ধ করলে সেই আওয়াজটাই পেলে আর কি। তো এখন হচ্ছে মানে বলছে যে কবে দিতে পারবো। তো আমি তো এখনো কোনো কথাই দিইনি, কারণ আমি ভাবছি যে এই মুহূর্তে কোথায় পাবো। তো এই মুহূর্তে মানে খুব একটা পড়ে গেছি যে কি করব কি করব বুঝতেই পারছি না। মানে অনেক মানে ভাবনা চিন্তা করলাম সেই জন্য না মানে বিকেলবেলা মানে সন্ধ্যার পর থেকে সেভাবে না আমি ভিডিও শ্যুট করিনি। কারণ কি দেখো একটা কথা কি, কোনো যদি একটা মানে আমি যদি অন্য কোনো জায়গা থেকে মানে কোনো দেখো আমার ইউটিউবে আর হচ্ছে এফবি মানে ফেসবুকে আমি কোনোটা থেকে কিন্তু কিছু আর্নিং করতে পারি না। তো এটার জন্য আর একটু বেশি টেনশন। আর বোনের হচ্ছে যতটুকুনি আমাদের আসে সেটা আমাদের সংসার খরচাতেই লেগে যায়, জানো তো। এই যে রান্না একটা একটা সংসারে কিন্তু অনেক খরচা, চাল থেকে শুরু করে লাইন থেকে শুরু করে প্রচুর খরচা কিন্তু। আর তার মধ্যে যদি ওষুধ থাকে, তোমরা দেখলে আমার সকাল দুপুর সবসময় ওষুধ খেতে হয়। তারপরে যে এখন আমি ওষুধ খেলাম, এই যে এখানে গ্লাসটা রেখেছি এখান থেকে নিয়ে আমি খেলাম। তো এরকম আমাদের অনেক ভাবনা চিন্তা তো করতেই হয়। তো ওটাই ভাবলাম যে দেখো আমি যেটাই হোক সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখন ভাবছি কবে দিতে পারবো, কিভাবে দিব। মানে এটাই একটা দাদাকে তো একটা ফোন করতেই হবে, বলতেই হবে যে কবে দিতে পারবো এবং কতদিন টাইম লাগবে, সেটাই বসে বসে ভাবছিলাম। তো রাত্রে খাওয়া দাওয়া করলাম, করে ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, আমার কাজ তো আমাকে করতেই হবে। যতই আমি টেনশনে থাকি কিংবা আমার মানে কি বলবো কিভাবে দিব এই একটা মাথায় চাপ। তো যাই হোক এই ব্যাপারটা দেখো একটা কথা কি, আমি আমার আনন্দটা তোমাদের সাথে বেশি শেয়ার করি। আর অনেক সময় আমি আমার যে পরিস্থিতিটা সেটা হয়তো খুব একটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, নিজেদের মধ্যে আবদ্ধ রাখি। কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার না করে সত্যি থাকতে পারলাম না। যে মানে ভালোটা দেখতে তো এখন সুন্দর হয়েছে সব কিছু হচ্ছে, কিন্তু সুন্দর করতে গিয়েও মানে এইভাবে মানে একটা চাপের মধ্যে পড়ে গেছি। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হ্যাঁ, ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিও দেখছো পাশে থাকার অনুরোধ রইল, কারণ তোমরা আমার পরিবার, তোমরা আমার পাশে থেকো, এইটুকুনি শুধু তোমাদের কাছে চাই।